হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলকে জানাই দীনেশ প্রীতি বলকে সুস্বাগতম। তো ব্যাপার হচ্ছে আমাদের আজকে হবে যে রান্নাটা, সেটা হচ্ছে ডিমের আন্ডা কারি। তো সেই আমরা ঘরোয়া স্টাইলে, আমাদের দেহাতি স্টাইলে, আমাদের গ্রাম্য স্টাইলে যে রান্নাটা করব সেইটা আজকে তোমরাকে দেখাচ্ছি। তো দেখো এদিকে আমাদের সেই শিল নোড়াই মশলা বাটাবাটির কাজ চলছে। দেখো এদিকে আমার মিসেস পুরা ঘসর ঘসর লাগে পড়েছে। তো এদিকে মশলা বাটাবাটির কাজ চলছে এদিকে। আর দেখো থালায় কাটা আছে পেঁয়াজ, আরও কী কী আছে এদিকে, রসুন বাটা, আদা বাটা। আর সেই আমাদের কাঠের চুলা, বুঝতে পারছো আমাদের গ্রামের মানুষ, তো করার কিছু নাই, এইগুলাই আমাদের সেই চলে যাচ্ছে কোনো রকম করে। গ্যাস শেষ হয়ে গেছে, দেখো সে এখন গ্যাসের বহুত অসুবিধা চলছে। তো এদিকে সিলিন্ডার রাখা আছে, এদিকে গ্যাস চুলা পুরো খালি আছে। তো সেই কারণে আমরা এখন সেই কাঠের চুলাই, দেখো কুকারে চাপা আছে, ভিতরে ডিম আছে, আলু আছে, সেই সিদ্ধ আছে। তো দেখাচ্ছি আজকে পুরা কীভাবে আমরা ডিমের রেসিপি তৈরি করব। তো তোমরা দেখতেই থাকবে, আমরা দেখাতেই থাকবো। ডিমগুলা সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা পাত্রে রাখছি, ঠান্ডা হওয়ার পর ছুলবো। আলুগুলো একদম সিধে ফাটে। ঠান্ডা জল দিচ্ছি, ঠান্ডা জল দিয়ে গরমটা ঠান্ডা করছি। ঠান্ডা হয়ে গেছে, এবার ছুলবো ডিমগুলা আর আলুগুলা। দেখো বন্ধুরা, আমি এখন ছুলছি। তো দেখো পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। প্রথমে ডিমগুলোকে ভাজি নিব। তো ডিমগুলো একের পর এক আমি আলুটা ছুললাম, তোমার ডিম লড়াই দেখাচ্ছে। তো আজকে আমি নিজেই রান্নাটা করছি। দেখো ডিম ভাজা হচ্ছে, ভাজা রেডি হয়ে গেছে, পুরো বাদামি কালার চলে এসেছে ডিমগুলা। দেখো সে একটা পাত্রে তুলে নিচ্ছি ডিমগুলাকে। তো দেখো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজি নিব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আবার দিয়ে দিলি রসুন বাটা আর আদা বাটাটা, এটা ভালোভাবে মিলাই নিব। তো পেঁয়াজ রসুন পুরো লাল হয়ে গেছে, এবার হলুদটা দিয়ে দিলি, ভালোভাবে এটা মিক্স করে নিব। কালারটা পুরো একদম হলুদ হলুদ কালার চলে এসেছে। এবার মশলাগুলো দিব। তো দেখো ঠিকভাবে আলুটা দিয়ে নিয়েছি মশলাটার সঙ্গে। পুরো আলুটাকে একটু ভালোভাবে ভাজে নিব। আলুটা পুরো ভালোভাবে ভাজে নিব, তারপর হালকা জল দিব। পরিমাণ মতো নুন দিয়ে দিলি 2 চামচের মতো। তোমরা নিজের ইচ্ছা মতো দিবে, যার যেমন তরকারির ক্যাপাসিটি থাকবে। তো দেখো আলু ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিব। বাস জল দিয়ে দিলি।
এটা হালকা সিদ্ধ হতে দিব আর তারপর ডিমগুলো ছাড়িয়ে দেব। তো দেখো পুরা ফুটছে, এবার ডিমগুলো আমরা ছাড়িয়ে দেব। কি স্যান্ড আসছে, ও সেই লেভেলের রেসিপিটা তৈরি হয়েছে, সত্যি খুব সুন্দর একটা স্যান্ড বাইর হয়েছে।